আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি রেজাউল করিম এসেছি আবারও আপনাদের সামনে। দিনের অবস্থা তো ভালো না, খুব খারাপ, তারপরও আসতে হচ্ছে আপনাদের সামনে। আমি বলতে চাই, আজকে যারা হজ করছেন, কালকে যারা হজ করবেন, আর অতীতে যারা হজ করে এসেছেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনি উমরা করতে যান আর আপনি হজ পালন করতে যান, যে কোনো কিছু করতে যান, আগে আপনাকে চিন্তা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে প্রথম আপনাকে চিন্তা রাখতে হবে অন্যের হক, অন্যের হক, অন্যের হক। অন্যের হকটা কি ভাই? অন্যের হকটা কি? সেটা হচ্ছে এই যে আপনি অন্যের হক পূরণ করবেন। অন্যের হক কি? অন্যের হক হচ্ছে আপনার কাছে একজনের টাকা পায়, পাওনাদার ব্যক্তি, তাকে আপনি দামিয়ে দামিয়ে রাখতেছেন, ধমকি দিয়ে রাখতেছেন, তার ক্ষমতা নাই, আপনার ক্ষমতা আছে, জোর করে আপনি টাকাটা দিতেছেন না, জোর করে নিতে পারতেছেন, আপনার কাছে চাইলে আপনি ধমকি মারেন, হ্যাঁ বেড়া যা বেড়া কিসের টাকা, এই সেই, হ্যাঁ এইগুলি ভাই কাজে আসবে না। এগুলি দুনিয়াতে কাজে আসবে ঠিকই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোনোদিন কাজে আসবে না। অতএব আসুন আগে অন্যের হক আদায় করি ভাই। অন্যের হক, আত্মীয় স্বজনের হক, বন্ধু বান্ধবের হক, মা বাবার হক, বউ বাচ্চার হক, ভাই বোনের হক, সব হক মিটিয়ে শুধু হজ করলেই চলবে না। হজে গেলে না নিজেকে একবারে ঋণমুক্ত মনে করলেন আপনি নিষ্পাপ, আপনি হজ করে ফেলছেন, আল্লাহ মনে হয় আপনার হজ কবুল করে ফেলছে। ভাই, হজ পালন করা খুব সহজ, কিন্তু হজ কবুল করাটা খুব কঠিন। হজ কবুল করার জন্য কিছু শর্ত থাকে, আর এই শর্তগুলো আগে মানুন, তারপরে আপনি হজ করুন। আর নয়তো টাকাটা অযথায় বিতা বিতা দিবেন। আপনি আগে আত্মীয় স্বজনের হক দিন, আপনি আগে আপনার নিজে বাবা মার হক দিন, আপনি আগে সকলের হক দিন, আপনি আগে সকলের হক দিন, আপনি আগে ভাই বোনের হক দিন, যারা পায় তাদের হকটা আগে আদায় করুন, তারপরে আপনি হজ করতে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার হজ অবশ্যই কবুল করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।